গরমকাল মানেই কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচার আমার বাড়িতে হবেই হবে। গরম গরম রুটি বা লুচি পরোটার সাথে এই আচার একটু পাশে থাকলে আর কিছুই লাগে না। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আচারটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে, দুটো ছোটো এলাচ, একটা ছোট্ট টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি এবং 1/2 চা চামচ মতো কালো জিরে। তারপরে একদম লো ফ্লেমে মশলাটাকে খুব হালকা করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে একটা মিষ্টি সুগন্ধ ছাড়ছে। খুব সাবধানে ভাজতে হবে মশলাটা, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা তিতো হয়ে যাবে। হয়ে গেলে পরে মশলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আমকে আগে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মোরব্বা বা আচার বানানোর সময় সবসময় আমকে আগে ধুয়ে তারপর কাটবেন। কাটার পরে যদি আপনারা জল দিয়ে ধোন তাহলে কিন্তু আচার বা মোরব্বা নষ্ট হয়ে যাবে। ধোয়া হয়ে গেলে আমগুলোকে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে একটা থালের উপর রেখে দিতে হবে, যাতে এক্সট্রা কোনো ময়েশ্চার কিছু থাকলে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। একটা পাত্রে আমি 800 গ্রাম আখি গুড় নিয়ে সেটাতে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাপটা আরেকটু বাড়িয়ে দেবেন। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে খোসা সহ রাখতে পারেন, অথবা নিজের পছন্দ মতো পিসগুলো ছোট বা বড় একটু করে নেবেন। আচারটা এবার তৈরি করব। প্রথমে একটা কড়াইতে 2 চা চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে টুকরো করে কেটে রাখা আমগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে তাতে একে একে স্বাদ মতো একটু বিট নুন, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটাকে আবার খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমটা মজে যাওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা খুললে আমটা একটু নরম হলে তাতে আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার চাপা ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে খুব লো ফ্লেমে ফুটতে দিতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ আচারটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা এটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আপনাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। সবসময় মনে রাখবেন যে পাত্রে আচারটাকে ঢেলে ঠান্ডা করবেন সেই পাত্রটা যেন একদম শুকনো থাকে। সামান্য জল থাকলেও কিন্তু আচার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। গরম গরম রুটির সাথে এই আচার একটু সঙ্গে থাকলে জাস্ট জমে যাবে খাওয়াটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।